কি সুন্দর একটা জায়গা। কই মরিচ ক্ষেত কই? এই যে মরিচ ক্ষেত মাত্র বনছে। এটা কি ভুট্টা ক্ষেত? তারপরে এলাম পেঁয়াজ ক্ষেত। তারপরে আরও আছে এলাম এই ওইদিকে ধান ক্ষেত। সব কিছু মিলে দিলে ভালোই লাগে আমার কাছে। সব কিছুই আছে এলাকায়। এই মরিচ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত একসাথেই করছে, বোঝা যায়। হ্যাঁ, হালকা হালকা বোঝা যায়। পেঁয়াজ আর মরিচ ক্ষেত একসাথেই করছে। মানে এই জায়গার মানুষ কৃষি নির্ভরশীল, তো কোনো জায়গায় খালি রাখে না। যেটা আবার রসুন ক্ষেত করছে, রসুনের সাথে আবার পেঁয়াজ করছে। এটা জানি কিছু একটা করছে আর কি ভুট্টা খেতে। ওইদিকে ভুট্টা বড় হয়ে গেছে, এদিকে মনে হয় আবার নতুন করে বুনতে আসছে অন্য কেউ। আগ্রা ক্ষেত। হ্যাঁ, না না, ওটা হয়তো বোম্বাই মরিচে গো কিছু সম্ভবত, একটু বড় সাইজের। ওইটা বাগুন। হ্যাঁ, এটা কি কুশল না ঘাস? না, ঘাস। সুন্দর, মানে কিরকম সাজেক সাজেক মরে লাগছে। জঙ্গলগুলো অনেক সুন্দর আসলে। এই সিজনটাই মানে গাছের নতুন পাতা জ্বালায়, সব কিছু ভালোই লাগে। এই যে এগুলো কুশল ক্ষেত, ক্ষেতের পাশে আর কি বইনা রাখছে কুশল। কোন দিক দিয়ে? ওই যে সামনে মনে হয়। পাখি, সুন্দর একটা পাখি বয়ে রয়েছে খেলগা। চিৎকার পোদ্দার বাড়ি। ধান ক্ষেত, ধান খেতে ধান বুনতেছে। এটা আমার খালু, ওই যে আমার খালাই দাঁড়া রয়েছে দূরে। বক নামছে ধান খেতে। পেঁয়াজ খেতে মনে হয় পেঁয়াজের রিজা লাগেছে, হাই থেকে ফুল হয়েছে। আর বাড়ি গ্রামে ঠিক আছে, কিন্তু এটা আপনার মানে বেশি আর কি এদিক করে কৃষি নির্ভরশীল। এবং এদিক দিয়ে কৃষি কাজ কম করে, তো সব কিছুর নাম জানি না। এটা ভেন্ডি ক্ষেত। কতটুক গাছ ভেন্ডি আইছে, অল্প ছোট ছোট ভেন্ডি আইছে। এই যে কোনটা? ওই যে গাছ কতটুকু? ভেন্ডি একটু কতটুক 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 গাছ ভেন্ডি ধরে। এটি তো কি ভেন্ডি ধরে না, ধরে না এখনো? ধরবো, এটা ওই যে শাখা লাগাইছিল তো, শাখার মধ্যে ভেন্ডি লাগাইছে। ভেন্ডিকে গাছ বেশি চেতে নাই, আমার বলে খালি লাগাইছিলাম। ওই যে লাল শাক খেতে ওই জায়গায় দেয়। লাল শাক আমরা বুনছি, তুইলে নিয়ে দিই, রানবো না, খাইব না। কয় কি না, এক জায়গায় থাকতে থাকতে এটি আর কি মজা লাগে না। আমাকে ওইদিকে যেরকম নাইকে দেখলে বোধহয় মন চায় যে ভেন্ডি বন্ডি চিত্রে কেবা লাগছে, তাই যে ছোটটা নিয়ে বাইজে দিবা। যাও সামনে যায় না দিলে এটা কালকে বাজি করে না খাওয়ানি। ওই যে খেত। হ্যাঁ, ভুট্টা এটি কি নতুন করে বুনছে? ভুট্টা কয় সিজন হয়? ভুট্টা কাতে মাসে গেলে দুইবার লাগান যায় না, ওই যে ওই দিক দিয়ে বড় হয়ে গেছে ওগুলা। ওই দিয়ে আগে লাগাইছে, আর এই দিয়ে তো পেঁয়াজ হতে লাগাইছে। এই ধানের পাম্প কি যে যারা ধান বোনে সবাই একটা করে এই করে রাখে? হ্যাঁ হ্যাঁ। এই যে ওই ভেন্ডি ক্ষেত ঠিক আছে, এই যে ওই খাল পার পর্যন্ত 70,000 এক বছরে। 70,000 আর 75,000। ক্ষেত বুনতে তো টাকা কম লাগে না, অনেক টাকা লাগে। ক্ষেত বুনতে তো অনেক টাকা লাগে। এটি কালকে সকালে তুলবো। অনেক ছোট গাছ ভেন্ডি ধরে। কৃষিকাজে টাকা আছে, আর খাটনিও আছে, অনেক খাটনি।
কাকা মাথার কোকা লাগছে। গ্রামের মজা গ্রামে, গ্রামে সব কিছুই ভালো লাগে। বাড়ি যদিও গ্রামে, তারপর আমার মানে অনেক ভালো লাগে গ্রাম। মানে এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে। ঢাকা শহরে তো কোলাহল মুক্ত, এদিকে মনে করেন আমার অনেক ভালো লাগে গ্রাম অঞ্চল। আর এদিকে আরও ভালো লাগে আসলে সব কিছু সবুজে ভরা, মানে কৃষক বেশি তো, খুব ভালো লাগে। মানিকগঞ্জের আপনার হরিরামপুর, হ্যাঁ হরিরামপুর থানার পড়ছে। ঝিটকা বাজার থেকে মোটামুটি 1 কিলোমিটার পশ্চিমে পাটুরের এদিকে আইলে পথে, যেটা নাম ঝিটকা পোদ্দার বাড়ি, নাম করা ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি। ঝিটকা বাজার থেকে পোদ্দার বাড়ি বললে বোধ ইয়ে হইব। ঘরটা অনেক পুরান, আমি অনেক ছোটোকাল থেকে দেখতেছি ঘরটা আছে এখনও। স্কুলটা নতুন দিছে, বেঞ্চ বহাইছে, হাঁস পুকুরে সাঁতার কাটতেছে। যাই হোক, এরকম আরও ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে বোধহয় ভিডিও ছাড়তে ভালো লাগবো। আপনাকে সাপোর্ট পেলে আর কি ভিডিওটা ছাড়তে বা ভিডিও বানাইতে ভালো লাগে। ভিডিওটা অবশ্য শখের বসেই করি আমি। এমনিতে আমি অনেকটা কাজ করি, টাইলসের কাজ করি। এটাই থেকে আমার মনে করেন ওই রকমের কোনো ইনকাম করতে হবে এরকম কিছু না। আপনারা দেখেন, আমার মানে এতটুকুই ভালো লাগে। সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, না করলেও সমস্যা নাই। ভালো থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি বা ইচ্ছা থাকে।